এই মুরগিটা হচ্ছে গিয়ে ব্রাউন কক। হ্যাঁ, কিন্তু এর একটা সমস্যা আছে যেটা আমি এখন পর্যন্ত জানি না। সেটা হচ্ছে গিয়ে এখানে আপনার 2000 ব্রাউন কক আছে। হ্যাঁ, এটা হচ্ছে সোনালি ক্লাসিকের মতো ওয়েট প্লাস হচ্ছে গিয়ে খাবার টাবার সেম সোনালি ক্লাসিক। এখন মানে এইবার আমি ফার্স্ট টাইম এই মুরগিটা উঠাইছি। এই মুরগির বয়স আজকে হচ্ছে প্রায় 49 দিন, 700 গ্রাম গড় আছে। ঠিক আছে। সো এখন বিষয় হচ্ছে গিয়ে এইটা, মানে এই মুরগিটা আমি যখন কিনছিলাম তখন 15 টাকা করে বাচ্চা কিনছিলাম। যখন সোনালী মুরগির বাচ্চা ছিল 45 টাকা, কালার বার্ডের বাচ্চা ছিল 55 বা 60 টাকা, তখন 15 টাকা এই বাচ্চাটা উঠাইছি। এখন মানে এটা বিক্রি করতে গেলে সোনালির থেকে 10 টাকা দাম কম থাকে, হ্যাঁ, কেজিতে। এখন যেহেতু আমরা এই মুরগিটা হচ্ছে গিয়ে কেজি করে বিক্রি করা হয় না, হ্যাঁ, এটা 800-900 গ্রাম করে বিক্রি করা হয়। সো সেক্ষেত্রে আমার পিচে 10 টাকা কম হইলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি ওইখান থেকে প্রায় 20 থেকে 25 টাকা সেভ করছি। এই বিষয়টা ভাইবা আমি এই মুরগিটা উঠাইছি। প্লাস এর রোগ বালাই কীরকম কী আছে, যাই হোক। সো এর নাম ব্রাউন কক হইলে এর কালারটা কিন্তু ব্রাউন কালার না। এটা সব থেকে বড় একটা সমস্যা আমার মানে যেটা মনে হয়েছে। কিন্তু আমি বুঝতেছি না আসলে ব্রাউন কক কি এটা সাদার লেয়ারের কক নাকি লাল লেয়ারের ককই এইভাবে হয়েছে, এটা বুঝতেছি না। এই যে এখানেও আছে। এখন বিষয় হচ্ছে গিয়ে পরের ট্রিপে হচ্ছে গিয়ে আমি এইটা নিয়ে আরও বেশি যাচাই বাছাই কইরা তারপরে দেন উঠাবো। এখন মূল কথা হচ্ছে গিয়ে এটা লাভজনক, কারণ আমি এটা বিক্রি করতে পারবো কি না এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু আমাদের এলাকাতে এই মুরগিটা যদিও না চলে, তাহলে ঢাকাতে, বরিশালে বা বিভিন্ন গাড়িতে এই মুরগিটা সেল করা যায় 10 টাকা কেজি দরে কমে। এ হচ্ছে বিষয়। এখন মানে অনেকেই চিন্তা ভাবনা করে রাখতে পারেন যে এই মুরগিটা উঠাইবেন। হ্যাঁ, এর আর একটা গুণ আছে। এর আর একটা হচ্ছে কি আপনার এর মর্টালিটি খুবই কম। হ্যাঁ, খুবই কম মারা যায়। যেমন আমার কাছে হিসাব আছে যে এটা কয়টা মারা গেছে। আর এখন বর্তমান বাজার হচ্ছে গিয়ে আপনার সোনালির বাজার হচ্ছে 260 টাকা করে। আমি এইখানে বাজার পাইছিলাম হচ্ছে গিয়ে, মানে এইটার বাজার এখন পর্যন্ত যা বলতেছে সেটা হচ্ছে গিয়ে আপনার 40-45 এরকম। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে গিয়ে মুরগির মারা গেছে। এখানে প্রায় 30 থেকে 35টা এরকম সামথিং মুরগি মারা গেছে। যাই হোক, সো মারা গেছেও কম। আর মানে যদি আমার এই রেটটা যদি 45 টাকাও থাকে, এখন মুরগি আছে 720 গ্রাম, যদিও আমি এখন বিক্রি করব না, আমি বিক্রি করবো আরও 4-5 দিন পরে, কারণ মাসটা শেষ। তো সে মাস শুরু হইলে হয়তো আরেকটু বাজার পাওয়া যাইতে পারে। সো এই মুরগিটাকে আমি কি খাওয়াইছি আর হচ্ছে গিয়ে কিভাবে গ্রোথ আনতে হয়েছে বা সমস্যা কি কি ফেস করতে হয়েছে না হয়েছে, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে কি আমি মুরগিটা বিক্রি করার পরে আসলে এই 2000 মুরগি সেল করার পরে আমি কত টাকা লাভ হয়েছে আমার, আর কত টাকার খাবার গেছে, আদার্স খরচগুলো সব কিছু মিলায়া আমি একটা ভিডিও বানাবো। সো আশা করি সবাই ওই ভিডিওটা দেখবেন। আর এখন যারা এই ভিডিওটা দেখতেছেন, তা যদি এর মধ্যে কেউ খামারি থাইকা থাকেন, তাহলে আমি বলবো সোনালি বা কালার বার্ড এইগুলার থেকে এটা বেটার, লাভ একটু বেশি। কিন্তু এটার আবার একটা সমস্যা হচ্ছে কি আপনি বিভিন্ন অকেশন ছাড়া, যেমন যখন আর কি সোনালি মুরগিটার চাহিদা খুব থাকে কিন্তু বাজার শর্ট থাকতে পারে বা সোনালি মুরগি নাও পাওয়া যেতে পারে, এরকম যে পজিশনগুলো আছে এরকম সময়, যেমন ঈদের সময় অথবা বিয়ের একটা গণ পরে এইরকম একটা সময়, অথবা কোরবানির সময়, এইরকম কিছু সময় বেসিস এই মুরগিটা উঠানো পসিবল, বা এই মুরগিটা উঠাইলে ভালো বাজার পাওয়া যেতে পারে। আর এমনিতে যদি আপনারা মানে অন্য সময় যখন সোনালির চাহিদাই কম থাকে তখন উঠাইলে এই মুরগিটা সেল করা খুব টাফ হয়ে যায়। এই হচ্ছে বিষয়। আর মানে এর বিস্তারিত হচ্ছে গিয়ে আমি আরেকটা ভিডিও বানাইতেছি, যেটার মধ্যে ফুল ভিডিও দেওয়া থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যেটা সবাই জানতে চায় যে আসলে কোন মুরগিটা সব থেকে বেশি লাভজনক, হ্যাঁ, কোন মুরগিটা পালন করলে সব থেকে বেশি লাভ হবে, রিস্ক কম হবে। সো এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো যে কোন মুরগি, পোলট্রি, সোনালি, কালার বার্ড বা ব্রাউন কক অথবা লেয়ার, ফাউমি কোনটা বেশি লাভজনক, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আশা করি ওটার মধ্যে মানে যেটা আসলে সত্যি কথা বা যেটা মানে আপনারা শুনলে বা আপনারা উপকৃত হবেন, এরকম একটা ভিডিও আমি বানানোর চেষ্টা করব। এটা আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আর একটা বিষয়, যারা মানে মুরগি পালন করতে চান, হ্যাঁ, যারা মুরগি পালন করতে চান কিন্তু মুরগি নতুন পালন করতেছেন বা করবেন,
এদেরকে একটা কথা কি ভাই, মানে যে যাই বলুক না কেন, হ্যাঁ, আপনি যেই মুরগি পালন করেন এর ভ্যাকসিনটা ঠিকভাবে দিবেন। আপনি ওষুধ যদি একটু 19-20 করেন সমস্যা নাই, এর ভ্যাকসিনটা যদি আপনি ঠিকভাবে করেন তাইলে হচ্ছে গিয়ে মানে আপনার রিস্ক মানে 95% কমে যাবে। মুরগির ভ্যাকসিনটা হচ্ছে গিয়ে মেইন ইস্যু। আর একটা বিষয় যেটা আমি এই 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 ইয়াতে উপকার পাইছি সেটা হচ্ছে গিয়ে ঠান্ডার ডোজ কইরা। আমি এর আগে হচ্ছে গিয়ে আমি মনে করেন এই 1000 বা 1500 পোলট্রির পিছনে বা 2000 পোলট্রির পিছনে আমার প্রায় 25,000 টাকা যাইতো একটা ঠান্ডার ডোজ, তাতে কোনো ফল পাইতাম না। এই যে এই মুরগিগুলো দেখেন, এই মুরগিটা ঠান্ডা লাগছিল, এখন দেখেন পুরা ক্লিন, কোনো ঠান্ডা নাই, খেচর কিচ্ছু নেই। হ্যাঁ, আমার মাত্র 1600 টাকার ওষুধ লাগছে এই মুরগিটার ঠান্ডা দূর করতে। হ্যাঁ, সো এই বিষয়টা হচ্ছে, এটা নিয়ে আমি একটা কথা বলবো। হ্যাঁ, এই আবার হচ্ছে গিয়ে এটা নিয়ে কীরকম ভিডিওটা বানানো যায় এটা নিয়ে একটু প্যারার মধ্যে আছি, কারণ হচ্ছে গিয়ে অনেকেই হয়তো চিন্তা করে থাকেন তাহলে মেবি ওই কোম্পানির ওষুধ বা ওই কোম্পানির মেবি অ্যাড দিতেছে বা কিছু হ্যাংট্যাং। আসলে ওরকম কিছুই না। আমি একজন খামারি হিসেবে ভাই, আমার 4 বছর হচ্ছে গিয়ে এই ব্যবসা জগতে, আমি 4 বছর আছি। আমি এর আগে বড় 2টা লস খাইছিলাম, এরপর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো লস হয় নাই। সো তখন থেকে আমি যে শিখছি বা যেগুলো আমার মানে শিখতে হয়েছে সেইগুলো নিয়েই আমি আপনাদের কাছে কথা বলবো, যাতে আপনাদের এই ভুলগুলা না হয় এবং আপনাদের এইগুলা শিখতে গিয়ে সময় নষ্ট না হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেল। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খামার বিষয়ে যদি কোনো আপনার ইনফরমেশনের দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাইতে পারি অথবা আমি আপনাদের কমেন্টে অ্যান্সার করতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।